গালাডোব গ্রামের কাচারিপাড়ার সেই সকালটা ছিল এক অনন্য কর্মযজ্ঞের সূচনা। প্রতিদিনের মতো বাঁশ দড়ি দিয়ে মাচা বা মই বানানোর বাড়তি ঝামেলা ছিল না আজ, তাই সাইটে পৌঁছানোর সাথে সাথেই আমরা কাজে ঝাঁপিয়ে পড়লাম। ভোরের স্নিগ্ধতায় সময়ের চাকা যেন আমাদের পক্ষেই ছিল। কাজের সেই ছন্দটা ছিল সত্যিই দেখার মতো। প্রতিটি হাঁড়িতে 5 কড়া খোয়া আর 3 কড়া বালির সাথে যখন এক বস্তা সিমেন্ট মেশানো হচ্ছিল, মনে হচ্ছিল আমরা কেবল কংক্রিটের মিশ্রণ তৈরি করছি না, বরং কারো আজীবনের লালিত স্বপ্নের এক মজবুত ভিত্তি করছি। আজকে ড্রাইভার সাহেবের হাতের জাদু যেন আলাদা করে চোখে পড়ছিল। তার নিখুঁত দক্ষতায় মিক্সিংটা হচ্ছিল একদম মনের মতো। আর সেই মশলা যখন বেলচা বাহিনীর হাত ধরে দ্রুতগতিতে ড্রামে গিয়ে জমা হচ্ছিল, তখন পুরো পরিবেশটা এক প্রাণবন্ত উৎসবে রূপ নিয়েছিল। সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল তখন যখন ড্রামগুলো আসল সিঁড়ি বেয়ে একের পর এক ছাদে উঠে যাচ্ছিল। সেই দৃশ্যটা দেখে মনে মনে ভাবছিলাম, একতাই বোধহয় পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মধ্যে যে কি এক স্বর্গীয় আনন্দ থাকে, তা আজ কাচারিপাড়ার এই সাইটে দাঁড়িয়ে নতুন করে উপলব্ধি করলাম। ছাদের ওপর মিস্ত্রি ভাইয়েরা পরম মমতায় সেই মালগুলো সুন্দর করে ছড়িয়ে দিচ্ছিলেন, আর পুরো ছাদটা ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছিল। কাজটা এখনো চলছে, প্রতিটি ইঞ্চিতে লেগে আছে আমাদের শ্রমের ঘাম। মাঝে মধ্যে একটু থমকে দাঁড়িয়ে ওপরের দিকে তাকিয়ে বুকটা ভরে উঠছে। যতটুকু ঢালাই হয়েছে তা যেন আয়নার মতো স্বচ্ছ আর মসৃণ হয়ে ফুটে উঠছে। কাজতে শেষ হতে এখনো বাকি, কিন্তু এই যে সবাই মিলে মিলে স্বপ্নটাকে গেঁথে তোলা, এই চলার পথটাই যেন পরম তৃপ্তির। এভাবেই নিখুঁত নিপুণতায় আমাদের আজকের এই ছাদ ঢালাই এগিয়ে চলতে লাগলো।